যারা স্বল্প পুঁজিতে মোমবাতির ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে একটা দেখতে পাচ্ছেন মমের ডাইস মানে মমের মেশিন, আর এখানে যে মম রাখা আছে এই মমগুলি কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। মোটামুটি 20 থেকে 25,000 টাকা ইনভেস্ট করলে এই বিজনেসটি করতে পারে। কিভাবে করতে পারবে এবং কি কি লাগবে মোম তৈরি করতে বিস্তারিত তুলে ধরবো। কেমন আছেন দাদা? ভালো আছি দাদা। আচ্ছা দাদা, আপনার এখানে হচ্ছে মোমবাতির মেশিন, আগরবাতির মেশিন, মানে সকল প্রকার মেশিন, কলম তৈরি মেশিন, আইস ললিপপ, রবা স্কিম মেশিন, ডিটারজেন্টের বস্তা, ডিটারজেন্ট তৈরি প্যাকেট মেশিন সবই আছে আমাদের কাছে। সবই আছে আপনার কাছে। আজকে এটা মোমবাতি তৈরি ডাইস, এটা 5 টাকা দামের। এটা 5 টাকা দামের? হ্যাঁ, এটা 42 পিস, এর একবারে 42 টা বাইরে। যদি আমি 10 টাকা দামে তৈরি করতে চাই? 10 টাকাটা 36 টাকা করে, ওইটা হলো 10 টাকা দামের। আচ্ছা, এটা হচ্ছে ডাইস। হ্যাঁ, 10 টাকা দামের 18 টাকা করে 36 টা। আর যদি 5 টাকাটা 21 টাকা করে 42 টা। যদি 3 টাকা দামে 2 টাকা দামের মোম তৈরি করতে চাই? আপনি যে কোনো সাইজ করতে পারেন, 3 টাকা, 2 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে সাইজ দিবে বানিয়ে দিতে পারবো। আচ্ছা, সব ধরনের সাইজ। কি লোহা দিয়ে তৈরি? এইটার লেগে আপনি কাস্টম ঢালাই, অরিজিনাল কাস্টম ঢালাই। কাস্টম ঢালাই? জি। আচ্ছা, এই যে মোমগুলি তৈরি করা আছে এগুলি কাঁচামাল কি এই বস্তায় রাখা আছে? এইটা বস্তা, এইটার লেগে 25 কেজি। 25 কেজির বস্তা? এইটার লেগে আমার ইন্দোনেশিয়া মাল, এটা 25 কেজি বস্তা। 25 কেজি এটা আমরা পাইকারি রেটে বিক্রি করি। পাইকারি রেটে জি, বিক্রি করেন? আমাদের কাছে যারা মোমবাতি মেশিনটা নেবে, ওই একটা সুতারা পাবে আমাদের কাছে। তারপরে মোম ভরার জন্য যে পলিটা, পাতলা পলিটা, এরকম সুতা পাবে না? হ্যাঁ, এই সুতাটা পাবে। পাতলা পলি, এই পাতলা পলিটা যে 1 ডজনের, এই মোমটা ভরার জন্য 1 ডজন পলি। তারপরে নিজের নামে যে লেবেলটা বানাবে যাবে, এই লেবেলটা আপনারা বানাইতে পারবেন। লেবেল বানাতে পারবেন? হ্যাঁ, লেবেলটা আপনারা বানাইতে পারবেন। যে নাম দিবেন ওই নামেই মালটা ভরার পরে এই লেবেলটা ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি মালটা ভরার পরে মুখটা লাগা একবারে কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট। মোমটা কিভাবে তৈরি করতে হবে, প্রথমত কি কাজ করতে হবে? প্রথম আপনাকে যেরকম যে মোমের লিকুইডটা, এটা লেগে লিকুইড, এটা হলো সব উন্নত মানে মাল। এটা হচ্ছে লিকুইড? এটা হলো লিকুইড। হ্যাঁ, এটা হলো 25 কেজির বস্তা। ঠিক আছে, 25 কেজির বস্তা। হ্যাঁ, এটা হলো লিকুইড। ঠিক আছে, এইটা লেগে বস্তার মালটা, এই বস্তার মালটা মানে আগেই বের করে রাখছেন সুবিধার জন্য? জি 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 জি, এটা লিকুইডটা। ঠিক আছে, এটা পাতিলের মধ্যে দিলে গইলা পানির মধ্যে যাবে, হালকা ঠান্ডা করে ডাইসে ডাইলা দিলে মালটা বাইরে হয়ে যাবে। আচ্ছা, সুতা কিভাবে বাঁধতে? সুতা কিভাবে বাঁধতে আমি আপনাদের দেখাচ্ছি। সুতা লিকুইড কিন্তু এই বস্তার ভিতরে রাখা আছে, আগে সুতা বাঁধতে হবে। এটা মোমের বস্তা, এটা সুতা আর পলি। আচ্ছা, পলি। ঠিক আছে, এখন সুতা বাঁধতে হয় কিভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে সুতা কিভাবে বাঁধছে আপনারা দেখুন, মানে অতি সহজ। আপনারা যদি সরাসরি আসেন তাহলে কিন্তু তারা একদম সম্পূর্ণ দেখাই দেব। ঠিক আছে, হয়তো ভিডিও করতেছি এমন কি। এখন সুতাটা আপনি লাগিয়ে দিলে প্রথম আপনি এই যে এইভাবে এখানে দিয়া, এখানে দিলে এই যে সুতাটা লাগিয়ে দিয়েছে। আচ্ছা, সুতাটা লাগানো, এই সুতা লাগানোর সিস্টেম। ঠিক আছে, সুতা লাগানোর সিস্টেম আপনাদের কিন্তু অতি সহজে কিন্তু দেখানো হচ্ছে। সুতারা কিভাবে লাগানো হয় না, সুতারা কিভাবে লাগাচ্ছে আপনারা দেখেন কি সুন্দরভাবে কিন্তু সুতারা লাগাচ্ছে। আপনারা কিন্তু অতি সহজে কিন্তু সুতা লাগাতে পারবেন। সুতা লাগানোর পর তারপর লিকুইড দিতে হবে, লিকুইডও দিব আপনাদেরকে পুরো তৈরি করে দেখাবো। সুতাটা লাগাইলাম না, লাগানোর পরে এই সেটটা মনে করেন যে এখন তো পুরোটা ডাললাম না, আমি 2টা মোম ডাইলা দেখাবো। দেখি 2টা মোম আছে, দেখাবেন সুবিধা। ডাইসের যে ফিনিশিংটা দেখেন, ডাইসের উপরে অনেক কিছু নির্ভর করে। এখানে ডাইসের উপর নিখুঁত, এটা লাইফ গ্যারান্টি, এটা ছোট বড় সবই করতে হবে। ছোট বড় সবই করতে হবে। এই ডাইসটা লাগে মানে আপনি 2-3টা আর কি মোম তৈরি করে দেখাবেন, সপ্তাহ তৈরি করে দেখাবেন না না। আচ্ছা, এটা কি করছেন দাদা? এটা মনে করেন যে লাগানোর পরে এই যে চাবিটা লাগাইলাম, চাবিটা তো শক্ত করে দিলেন? চাবিটা শক্ত করে দিলাম। আচ্ছা, চাবিটা শক্ত করে দিলে কিন্তু তারপর এখানে কিন্তু লিকুইড দেওয়া হবে না, তার মোম তৈরি হয়ে যাবে। আচ্ছা, আপনার সাথে থাকুন দেখেন। ঠিক আছে, এখানে লিকুইডটা আমরা এখন ভালো হয়েছে রে। এটা তো আমি দোকানের মধ্যে দেখাইতেছি, কথা বুঝছেন? দোকানের মধ্যে তো ওরকম কিছু ব্যবস্থা নেই, পাতিল পুতিল চোলামোলা কোনো ব্যবস্থা নেই। চাইছে একটা ডিবার মধ্যে আমার কাছে যে এই যে বাত ময়লা মোমটি আসলো, এই মোমটি ভাঙ্গা আমি মোমটারে গালাইলাম। ঠিক আছে, এই গালানোর পরে মালটা একটু কালা দেখা যাব। যদি নতুন মালটা বানাই আপনার মালটা ফসা হবে। ঠিক আছে, হয়, কারণ এই কারণে এটা ময়লা মালটা বানালে মালটা একটু কালা দেখা যাবে। এখন আমি লিকুইড গোলানো শেষ? হ্যাঁ, লিকুইড গোলানো শেষ। আচ্ছা, লিকুইড গোলানো শেষ। ময়লা দেখা যাবে কিন্তু ময়লা মোম দিয়ে করে। ময়লা যদি কালারিং মোম চাই কালারিং করতে পারবে, কালার যে কোনো কালার করতে পারবে, যে কোনো কালার। আচ্ছা, তারপর কি করব? তারপরে আপনি এখানে ডাইসের মধ্যে আমি মোমটা ঢেলে দিলাম। জাস্ট এখন আমি 2টা মাল বানাই আপনাদের দেখাই দিয়েছি। আচ্ছা, মানে লিকুইডটি ঢেলে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক গরম, তো মানে 2-3টা মাল কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে, পুরো তো সব দেখানো সম্ভব না। এই লিকুইডটি কিন্তু দেওয়া হচ্ছে, মানে 2-3টা মোম আপনাদেরকে দেখাচ্ছে। এটা কিন্তু একবারে নতুন ডাইস,
নতুন ডাইস দিয়ে দেখাচ্ছে, কিন্তু আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিবে তার মোমটা কিভাবে তৈরি করতে হয়। এটা শুকানোর লেগে সময়ও লাগে কিন্তু। তো 2-3টা কিন্তু মোম তৈরি করে দেখাচ্ছে। এটা তো ডাইস, এটা দোকানের মধ্যে দেখাই দিয়েছি তো, মাত্র 2টা মাল আমি দেখাই 2টা মাল দেখাচ্ছেন না, পুরা তো সব দেখা ডাইস সম্পূর্ণ নতুনই, ঠিক আছে। নতুন ডাইস। এখন এই মালটা ঢাললাম, ঢালার পরে আপনাকে 3 থেকে 4 মিনিট লাগবে মালটা শুকাইতে। 3 থেকে 4 মিনিট শুকানোর পর এটা খুলে ফেলবেন। খুলে ফেলবো, তার মোম তৈরি হয়ে যাবে। মোম তৈরি হয়ে যাবে। মোটামুটি এই মেশিনটা কত টাকা পড়বে? এইটা আপনার গিয়া 42 পিসের ডাইস বানাইলে এটা আপনি গিয়া 13,000 টাকা পড়বে। 13,000 টাকা পড়বে। এই যে এই মেশিনটা এখানে জায়গা আছে, এটা নেক্সটে মোমের দাম উঠানামা করলে ছোট বড় করতে পারবে। ছোট বড় করা। এখন মোমের দাম আছে 5,200 টাকা, এখন চলতেছে 11 গ্রাম, ঠিক আছে। এখন চলতেছে 11 গ্রাম। 11 গ্রামে যদি আপনি গিয়া 10 গ্রাম করবা যায়, আবার 10 গ্রাম করতে পারবো। ডাইস হেভি করে বানাইছি, নতুন করে ডাইস বানাই দেবো না। আবার 11 গ্রাম যদি 12 গ্রাম করবা যায়, মালের দাম কমে গেলে 12 গ্রাম 15 গ্রামও করা পারবো। 15 গ্রামও কম। হ্যাঁ করবো। এইটা ডাইসটা জায়গা, এটা ছোট বড় সবই করতে পারবো। ডাইস কি ছোট বড় করা যাবে? ছোট বড় করা যাবে। এটা হলো 13,000 টাকা। আবার একটা ওয়ান টাইম ডাইস একবারে বানাইলো, কেমিক্যালের দাম কমে গেল, বাইরে গেল, ছোট বড় আর করা পারবো না। ছোট বড় করা আবার নতুন করে ডাইস বানাই দিব। আচ্ছা, এটা কিভাবে ছোট বড় করা হয়? এটা আমাদের কাছে পাঠা দিলে আমরা মেশিনের মাধ্যমে করে দিব। আমাদের যে মেশিন আছে, মেশিনের মাধ্যমে। হ্যাঁ, মেশিনের মাধ্যমে আমরা করে দিব, ঠিক আছে। এটা কয় মিনিট লাগবে শুকাতে? এই শুকাইতে আপনি 2 থেকে 3 মিনিট লাগে। 2 থেকে 3 মিনিট। ফ্যানটা ছেড়ে দিব। আচ্ছা, 2 থেকে 3 মিনিট লাগবে কিন্তু শুকাতে। শুকালে কিন্তু হয়ে যাবে। তারপর কিন্তু মোমটা কিন্তু আপনাদেরকে বের করে দেখাবো। আচ্ছা, সব ধরনের কাঁচামাল কি আপনার কাছে পাবে? মোমের মোমের সুতা, মোমের পলি, মোমের বক্স, মোমের বস্তা, যা যা লাগে সম্পূর্ণ আমার কাছে পাইকারি রেটে পাবে। পাইকারি রেটে পাবে? জি। এই বস্তা কিভাবে বিক্রি করেন আপনারা? কেজি হিসাবে নাকি? না, বস্তা 25 কেজি বস্তা, এর বিভিন্ন রেট আছে। বিভিন্ন রেট আছে। 5,000 টাকা বস্তা আছে, 25 কেজি বস্তা 5,100 টাকা আছে, 5,200 টাকা আছে। এটা কোয়ালিটির উপরে মাল। কোয়ালিটির উপরে মাল। কোয়ালিটির উপরে মালটা। আচ্ছা, দেখা যায় আমি একটা মোম, এই মোমটার দাম 10 টাকা। এই 10 টাকার মোম তৈরি করতে 40 টাকার মতো। 40 টাকা খরচ হবে, অল কমপ্লিট। অল কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ। তাহলে অর্ধেক লাভ মোমের ব্যবসা। ওনারা পাইকারি দিবে আপনাকে 80 টাকা দিবে পাইকারি। 80 টাকা পাইকারি। 80 টাকা পাইকারি। আবার ওনাদের খরচ আছে না, কারিগর খরচ আছে, তারপরে গ্যাস বিল আছে, সব মিলে মনে করেন বস্তা আপনার 1500 থেকে 2000 টাকা থাকবে এক বস্তা মাল বানাইলে। সেলের উপর নির্ভর করে। এগুলো তো গরমের জন্য আর কি চলে বেশি। হ্যাঁ, গরমে চলে মোমটা আপনার সব জায়গায় চলে। সব জায়গায় চলে, কিন্তু গরমে সবথেকে বেশি চলে। গরমে সবচেয়ে বেশি চলে। লোডশেডিং দিলে গরমটা বেশি চলে। সবচেয়ে বেশি চলে। মোমের চাহিদা রয়েছে এখন বর্তমানে। হ্যাঁ, চাহিদা আছে। চাহিদা আছে। আচ্ছা, এখন কি শুকিয়ে গেছে? শুকানো হয়ে গেছে। কেচি দিয়ে সুতারা কেটে ফেলবেন না? কারণ আমি তো পুরো মালটারই করি নাই, জাস্ট আপনি 2-3টা আর কি তৈরি করে দেন। 2-3টা তৈরি করে দেখে এর লুজ থাকবে, যখন সুতাটা লাগবে এটা আবার এমনি বসা দেবে, ঠিক আছে। বসায় দিবে। হ্যাঁ, এমনি বসা দেবে, ঠিক আছে। আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, খুইলা আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু। দেখেন, এটা কিন্তু আপনারা অতি সহজে কিন্তু এই কাজটা করতে পারবেন। এটা খুলিয়ে নিলেন না? হ্যাঁ, এটা সরা ফেলাইলাম। আচ্ছা, এটা সরা ফেলাইলাম। আচ্ছা, মালটা এটা সমান করে কেটে নিবেন। আমার স্কেলটা আমার কাছে নাই। আচ্ছা, কেচি দিয়ে দেখালেন। আচ্ছা, এখন কিন্তু একবারে তৈরি সরা দিতে হবে, সরাই দিতে হবে। আচ্ছা, মালটা খুলতেছে এখন। মালটা খোলার পর দেখবেন একবারে মোম তৈরি হয়ে গেছে। আপনার 2টা খালি স্যাম্পল হিসাবে দেখাচ্ছে কিন্তু। ডাইস মাত্র আমি 2টা স্যাম্পল দেখাই দিয়েছি আপনাকে, ঠিক আছে। আচ্ছা, এই মালটা 2টা তৈরি হয়ে গেছে। এর এখন টান দিলে কিন্তু, এরাই কিন্তু টান দিলে কিন্তু খুলে যাবে কিন্তু। আমার যে মালটা খুব সুন্দর হয়েছে না, এরকম মোম তৈরি হয়ে গেছে না? হ্যাঁ। মোটামুটি আপনি 20,000 টাকা ইনভেস্ট করলে মোম তৈরি কারখানাটা চালু করতে আচ্ছা, পারবেন। মোটামুটি 20,000 টাকা ইনভেস্ট করলে বিজনেস করতে পারবেন। জি জি। আচ্ছা, কেউ যদি সরাসরি আসে আপনি পুরোপুরি দেখিয়ে দিবেন মোমটা কিভাবে তৈরি আর করতে হয়। কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা জাস্ট আমি দোকানের মধ্যে একটা ডিবার মধ্যে ময়লা মোম দিয়ে গলা আমি দেখাইলাম, দেখালেন, ঠিক আছে। আর সরাসরি আসলে একবারে ভালোভাবে সরাসরি একবারে পাতিলাম আমাদের গুলায় কেমনে বানাইতে হবে আমরা সম্পূর্ণ দেখিয়ে দেখা দিই। মোম তো এমনি খারাপ, মোমের ফিনিশিং তো খুব সুন্দর হয়েছে, দেখেন না, ময়লা মোম দিয়া। মানে 5 টাকা দামের মোম, 10 টাকা দামের মোম, 20 টাকা দামের মোম সব মোম তৈরি করতে পারবেন। সব ধরনের মোম গাইস অনুযায়ী সব তৈরি করতে পারবেন। সবই তৈরি করতে পারবেন। ঠিক আছে দাদা, লোকেশনটা বলে দেন আমাদের। আমাদের আসার লোক আছেন আপনার ঢাকা চক বাজার আসবে। ঢাকা চক বাজার এসে যে কোনো লোকের বলবো মৌলভীবাজার টেস্ট সেন্টার, মৌলভীবাজার টেস্ট সেন্টার 2য় তলা 2 নম্বর দোকান, মন্দির এন্টারপ্রাইজ। কেউ যদি না চিনে আপনার নম্বরে যোগাযোগ আমার নম্বরে যোগাযোগ করবে। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি 21টা করে 42টা ডাইস বাইরে। এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই। এখানে শেষ করছি আজকের ভিডিওটি।